মেশিন খারাপ, এখন বাড়ি যাচ্ছি, পরে আসবো। লাইনে দাঁড়িয়েছিলেন? হ্যাঁ, লাইন দাঁড়িয়েছিলাম। কতক্ষণ ধরে? 1 ঘন্টা হয়ে গেল। 1 ঘন্টা ধরে হ্যাঁ। আছে? কোনো ব্যবস্থা করেন না। না? তাহলে আবার আসবো পরে? আবার আসবো। হ্যাঁ একটা ভোগান্তির ব্যবস্থা হলো নাকি? ভোগান্তি হ্যাঁ। হয়রান করা হয়। কি নাম আপনার দাদা? আমার গোলাম মাহবুব। এটা কত নম্বর বুথ? 96। পারলেন না তাই তো? না, মেশিন খারাপ হয়ে গেছিল, দিয়ে লাইনে থেকে আবার এখানে বসবো। মেশিন খারাপ হয়েছে? হ্যাঁ, আগে মেশিন খারাপ হয়ে গেছে। কতক্ষণ ধরে লাইনে ছিলেন? আমি সেই 8টায় এসছি, তাহলে কতক্ষণ দেখেন? 8টা, এখন 10:30 বাজছে। তবে অতক্ষণ বসে আছি বা ভোট দিতে পারেননি না, এখনো পাইনি। কি করবেন? ভোট দিয়ে যাবেন তাই তো? হ্যাঁ, ভোটটা দেবো, তবে দিয়ে যাবো, বসে আছি তার জন্য। কি নাম আপনার? রশিদা বিবি। এটা কোন গ্রাম? এটা কান রাখো। ভোট দিয়েছেন আপনি? ভোট দিতে পারেনি বাবা। কেন? 7টায় এসে বসেছে লাইনে, রোদে গরমে। মেশিন খারাপ, মানে মেশিন খারাপ, ভাবছি বাড়ি যাব কি ভোটটা দিয়ে যাব। রান্না বান্না হয় কোনো করেন না? না বাবা, কি নাম রান্না আপনার? বান্না হাসনা বিবি। মেশিন খারাপ হয়ে যায় পরে এত রোদ গরমে কিভাবে দাঁড়িয়ে আছে, আমাদের কোনো ব্যবস্থা নাই। খুবই অসুবিধা, কিভাবে দাঁড়িয়ে আছে এরো একই জায়গায় এখনো দাঁড়িয়ে আছে, লড়ছেও না, যেছেও না। খুবই খুব স্লো হচ্ছে না। মেশিন খারাপ হয়ে যায় কারণে আরো এরকম হয়েছে। মেশিন খারাপ হয়ে গেছিল? একটাই লাইন, সব লাইন। মেশিনটা খারাপ হয়েছিল অনেকক্ষণ, মানে ওই জন্য আমাদেরকে বেশিক্ষণ এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ভোটারদেরকে ভোগান্তি ভোগান্তি তো বটে, মেশিন যদি খারাপ হয়ে যায় তাহলে ভোগান্তি তো হতেই হবে। খুবই রোদ গরমে খুবই কষ্ট হচ্ছে আমাদের দাঁড়িয়ে থাকতে রোদে। কঠিন কষ্টের জন্য আছে। রোদের একটা কোনো তিরপল নাই, কিছু নাই, মানুষ দাঁড়াবে কোথায়? হ্যাঁ, মানুষ দাঁড়ানোর কোনো ব্যবস্থাই নাই। কত নম্বর বুথ দাদা? ইভিএম খারাপের জন্য কতক্ষণ ধরে ইভিএম খারাপ হয়েছে? কমসে কম 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা থেকে স্টার্ট হয়েছে। কি ভাবছেন? কোনো নির্বাচন কমিশনের থেকে কোনো আশ্বাস পেয়েছেন এখন পর্যন্ত? এখন বলছে নির্দিষ্ট কোনো টাইম বলছে না যে ঠিক হবে, এরকমই আসছে। তাহলে আপনারা কখন থেকে? 2 ঘন্টা, 2-2.5 ঘন্টা। হ্যাঁ, আজকে তো দেখলাম আপনাদের একটা বুথে মেশিন খারাপ হয়ে গেছে। আগে হ্যাঁ তো দুটোই পর খারাপ, পর ক্র্যাশ হয়ে গেল। হ্যাঁ। কি মনে হচ্ছে যে কতক্ষণের মধ্যে ঠিক হবে? নির্দিষ্ট কোনো টাইম বলেননি। তাই বলেন না। তাহলে কি ভোট দিয়ে যাবেন তাই তো বাড়ি? ভোট তো দিয়ে যাব, আমি তো এজেন্ট। কি নাম দাদা আপনার? সিরাজুল হক। কত নম্বর বুথ এটা? কমসে কম 2 ঘন্টা 2.5 ঘন্টা এখানে দাঁড়িয়ে আছি। মেশিন খারাপ হয়ে গেছিল, তার সত্ত্বেও কোনো লাইনে টানাটানি নেই। এখানে পানীয় জলের ব্যবস্থা নাই, মানুষ সব পানি পেয়ে আসে, সব দৌড়ে বেড়াচ্ছে। এখানে কোনো দোকান নেই, যে দোকানগুলো বন্ধ করে দিয়েছে, তার জন্য মানুষের অসুবিধা। আমরা একটা এই জন্য আহ্বান করছি আর কি। কোথাও কি সাধারণ ভোটার একটা ভোগান্তি শিকার হচ্ছে? অবশ্যই হচ্ছে, পানির জন্য খুবই সমস্যা হচ্ছে। এখানে পানীয় জলের ব্যবস্থা নেই, উপরে কোনো তিরপলের ব্যবস্থা নাই, প্রচন্ড গরম, এখানে মানুষ দাঁড়াতে পারছে না, খুব ক্লান্ত হয়ে যাচ্ছে মানুষ সব। হ্যাঁ, এই জন্য মানুষ একটু বিরক্ত হচ্ছে আর কি। 2 ঘন্টা এখানে ভোট দিতে এসে দেখি যে আমাদের মেশিন খারাপ হয়ে গেছে এবং মোটামুটি প্রায় 30 থেকে 35 মিনিট বসে থাকার পরে একটা মেশিন যেটা পাঠানো হলো, সেই মেশিনটা রিজার্ভে আসলো, সেটাও খারাপ। আবার সেই মেশিন দুসরাবার আবার নিয়ে যাওয়া হলো। তারপরেও ধরেন এখনো পর্যন্ত কোনো খবর নেই আমাদের। কতক্ষণ ধরে ভোট স্থগিত আছে আমাদের? মোটামুটি আমাদের 10টার আগে, মানে 9:50 থেকে বন্ধ আছে ভোট। নতুন মেশিন আসেনি? নতুন মেশিন এসেছিল, যেটা এসেছিল ওটাও খারাপ। ঠিক আছে, কোথাও কি ভোটাররা ঘুরে যাচ্ছে এসে? ভোটাররা ঘুরে যাচ্ছে বললো এই যে রোদ। তাই এই 2 ঘন্টার অভিজ্ঞতা যেটা বলছে, এই মানুষের উচ্ছ্বাস, আবেগ, যে তারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার চতুর্থবারের মতো প্রতিষ্ঠিত করার জন্য তারা লাইনে দাঁড়িয়ে আছে। কিন্তু খারাপ লাগছে যে পর্যাপ্ত ব্যবস্থা নেই। এই যে এখানে শত মানুষ দাঁড়িয়ে আছে, নির্বাচন কমিশনের এটা আমি বলবো ব্যর্থতা, যে তারা মানুষদের কথা ভাবে না, তারা জনগণের কথা ভাবে না, তারা এক পেশি কাজ করে চলেছে। এই যে মানুষরা সকাল থেকে যত সময় বাড়ছে তত রোদের তীব্রতা বাড়বে, কিন্তু এই যে আমাদের মা বোনেরা এত কষ্ট করে দাঁড়িয়ে আছে, এখানে আমাদের বাবা ভাইয়েরা কাকারা এত কষ্ট করে দাঁড়িয়ে আছে। তো কিছু বুথে আমরা দেখছি যে জনগণের জন্য পর্যাপ্ত কোনো ব্যবস্থা নির্বাচন কমিশন করতে পারেনি। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী দাদা? আমাদের জয় যেদিন নির্বাচন ডিক্লেয়ার হয়েছে, প্রার্থী ডিক্লেয়ার হয়েছে, সেদিন থেকে আমরা বারবার বলছি আমাদের এখানকার জয় সুনিশ্চিত, শুধু আমরা ব্যবধানের অপেক্ষা করি। আজকে ভোটটা বৈতরণী পার হলেই আমরা বুঝতে পারবো যে আমরা কত অধিক ব্যবধানে আমরা এই 69 নম্বর ভরপুর বিধানসভায় জয়যুক্ত হতে চলেছি। এখানে নির্লজ্জ নির্বাচন কমিশন, এখানে একজন বিজেপির দালাল যে নির্বাচন কমিশন আজকে বসে আছে। আজকে এখানে দেখছেন ভোটাররা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এখানকার যে আরো আছে, এখানকার যারা সেক্টর অফিসার আছে, তাদের কোনো লজ্জা বলে কিছু নেই। ঘন্টার পর ঘন্টা এখানে মানে মানুষ ভোট দিতে পারছে না, তাই মেশিন খারাপের জন্য এখানে যে মানে ব্যাঘাত ঘটছে, তাই সাধারণ পাবলিক এখানে মানে করছে, এখানে শিকায়ত করছে। তো সেখানে সেই মানুষদের যাতে এখানে আমরা বলবো
যে আরোকে যে তাড়াতাড়ি যেন এখানকার ইভিএমটা আসে আর এবং এখানে তাড়াতাড়ি যেন ভোট প্রক্রিয়া চালু হয়। আচ্ছা দাদা, সাধারণ ভোটারের কাছে জানতে পেলাম যে নির্বাচন কমিশনের কোনো ব্যবস্থাপনাই নেই। সাধারণ ভোটাররা জল পেয়াসায় মরে যাচ্ছে, একটা ছাউনির ব্যবস্থা নেই, এটা কি বলবেন? এখানে তো এই নির্বাচন কমিশনের তো নির্লজ্জ, হ্যাঁ, নির্বাচন কমিশনের নির্লজ্জ, হ্যাঁ। দুটোই আপনার ইভিএম খারাপ আছে। দুটো ইভিএম খারাপ। 10 মিনিটের মধ্যে আমি এখনই বলেছি যদি এখানে ইভিএম না হয় তাহলে সমস্ত মানুষকে গণতান্ত্রিক অধিকার। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।